الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله المولانا العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الذي لا رسول ولا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم কুল মাখলুকাতের একমাত্র নির্ভুল স্রষ্টা একমাত্র সৃষ্টিকারী রব্বে করিম রব্বে রাহিম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সবাই শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিশাল পৃথিবী আকাশ আর জমিন সৌর জগৎ এবং সৌর জগতের বাইরে যে অসংখ্য জগৎ রয়েছে জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মর্যাদাবান করেছেন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে বুদ্ধিমান করেছেন যত সৃষ্টি মানুষ আবিষ্কার করছে মানুষ যত কিছু আবিষ্কার করছে সেই আবিষ্কারের চাইতেও জটিল আবিষ্কার কঠিন আবিষ্কার আল্লাহ তাআলা মানুষকে করে রেখেছেন এর চাইতে জটিল আবিষ্কার এর চাইতে জটিল সৃষ্টি আর আকাশের নিচে জমিনের উপরে একটিও নাই সপ্তাহ আশ্চর্য নিয়ে আমরা আশ্চর্য বোধ করি কম্পিউটার যিনি সৃষ্টি করেছেন বিশ্বব্যাপী তার সুনাম সুযশ খ্যাতি তার প্রশংসায় মানুষ পঞ্চমুখর এরপরেও আমেরিকার নাসা থেকে মঙ্গল গ্রহে নভোযান পাঠিয়ে সেখান থেকেই কম্পিউটারের মাধ্যমে সেই নভোযান পরিচালনা করা মনিটরিং করা তদারকি করা এবং এখান থেকে নাসা থেকেই সেখানের সেই নভোযান এর নাট বল্টু টাইট দেওয়া কন্ট্রোল করা হাউ মাচ ডিফিকাল্ট কত না কঠিন কত না জটিল কিন্তু এটা মানুষ করতে পারছে সুবহানাল্লাহ বিহামদি
একটা আশ্চর্যের বিষয় নয়, ছোট্ট একটি মিসাল দিয়ে, উদাহরণ দিয়ে বলবো। আপনার ছেলে, বাবা, ভাই ইটালি থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে আসছে, তখন ছোট্ট বাচ্চার জন্য একটা ছোট্ট হেলিকপ্টারের মতো নিয়ে আসছে অনেকেই, আবার ছোট্ট একটা কারের মতো নিয়ে আসছে। ওই কারটা মসজিদের ওই মাথায় যদি রাখে, আর আপনার কাছে একটা ছোট্ট রিমোট কন্ট্রোল যদি থাকে, তাহলে বলুন দেখি, ডানে বামে সামনে পিছনে সব দিকেই ওই ছোট্ট কারটাকে, হেলিকপ্টারটিকে কন্ট্রোল করতে আপনার ছেলে পারছে না, পারে না? খুশি লাগে না যখন করে বাচ্চারা? তো এই ছোট্ট বিষয়টি নিয়ে অনুধাবন করা যায় যে মানুষ যদি পারে ছোট্ট বাচ্চার খেলনার জন্য রিমোট কন্ট্রোল দিয়ে এতটুকু কন্ট্রোল করতে পারে, তাহলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে বিশ্বের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তার করার লক্ষ্যে যে যান, নভোযান মঙ্গল গ্রহে পাঠাবে, চাঁদে পাঠাবে, সেটা কন্ট্রোলের জন্য নাসা থেকে কন্ট্রোল করতে পারবে না? অবশ্যই পারবে, তাই করছে। এবার যারা নাস্তিক তাদের ভাবা দরকার, একটু ফিকির করা দরকার। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছে, স্রষ্টাকে খোঁজার জন্য, বিশাল বিশাল আল্লাহ জাল্লা শানুকে খোঁজার জন্য বিশাল বিশাল সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলা হয়েছে, কিন্তু তার আগে বলা হয়েছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর সৃষ্টি রহস্য, আল্লাহকে পাবার গুড় রহস্য তোমার ভিতরেই আছে, তুমি কি দেখো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে পাবার অসংখ্য নিদর্শন তোমার হিউম্যান বডিতেই আমি আল্লাহ দিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? এই জন্য উড়ো উড়ো ভাব, এলোমেলো ভাব, আলতো আলতো ভাবে আল্লাহকে খুঁজলে পাওয়া যাবে না। ডিপে যেতে হবে, গভীরে যেতে হবে। আমি আয়াতটি প্রায় পড়ি আপনাদের সামনে মসজিদে নামাজে তেলাওয়াত করে। সেই আয়াতটিও আমাদের জন্য, আল্লাহকে পাবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার والنهار لآيات لأولي الألباب ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সুবিশাল আকাশ, বিশাল জমিন, এই পৃথিবী সৃষ্টির ভিতরে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির আবর্তনে বিবর্তনে, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই গতিগুলার পরিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের ভিতরে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব, অবশ্যই নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য। লামে তাকিদ দেওয়া হয়েছে। সো আল্লাহর কালাম সত্য, আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে যদি কেউ একটু চিন্তা করে, ফিকির করে, তাহলে সে অবশ্যই বলবে রব্বানা। কি বলবে বান্দা? তাও আল্লাহ তাআলা শেষখানে বলে দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার, ফিকির করার হালাত কেমন হবে, সুরাত কেমন হবে, কিভাবে করবে, মনে করবেন একটু যখন রিল্যাক্সে থাকব, একটু যখন রেস্টের টাইম পাবো, সে সময়টাতে আল্লাহকে নিয়ে ভাববো না। আল্লাহ বলছেন না, এতটুকু যথেষ্ট নয়, আমার সৃষ্টি নিয়ে, আমাকে নিয়ে যদি ভাবতে হয়, তিনটি হালাত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে এবং শুয়ে শুয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। এর কারণ হলো শয়তান বনি আদমের চিরশত্রু, স্থায়ী শত্রু। কিয়ামত পর্যন্ত আমি আপনি থাকবো না, নবীরাও নেই, চলে গেছেন, কিন্তু শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনযারিন,
হে ইবলিস, তোকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। যে বলো নাউজুবিল্লাহ, আর একদিকে বলুন সুবহানাল্লাহ। ভাবতে কি অমুক লাগে না? আশায় কি বুক বাঁধতে পারি না? যে শয়তান জান্নাতের ভিতরে আল্লাহর সাথে বেঈমানি করলো, আল্লাহকে আল্লাহর বান্দা হযরত আদমকে সিজদা না করে আল্লাহ জাল্লা শানুহুর হুকুমকে অমান্য করলো, এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মিনাল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম, ইন্নাকা রাজিম, তুমি মারদুদ, বিতাড়িত। ফাহবিতু মিনহা জামিআ, সবাই চলে যাও, নেমে যাও। সেই ইবলিস জান্নাতের ভিতরে মালউন, অভিশপ্ত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আদম সন্তান, বিশ্বনবীর উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাহরুম করবে? কেন আল্লাহর কাছে চাই না? কেন আল্লাহর কাছে কাঁদি না? কেন বুক ভরা আশা নিয়ে, দিল ভরা প্রশান্তি নিয়ে, মন ভরা আন্তরিকতা নিয়ে, ঐকান্তিকতা নিয়ে কেন আল্লাহকে ডাকি না? আল্লাহ ফিরাইয়া দিবি না, আল্লাহ কবুল করবেন। যারা বলুন আলহামদুলিল্লাহ। ডাকি আল্লাহকে, আল্লাহকে বলি আমার যাবতীয় হাজাত, সমস্ত ডিমান্ড, সমস্ত চাহিদা, চাওয়া পাওয়া কোনো বাজারে নয়, কোনো ফকিরের কাছে নয়, কোনো হুজুরের কাছে নয়। সর্বপ্রথম ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এট ফার্স্ট আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে। আল্লাহকে বলবো আল্লাহ তোমার কাছে চাই, তুমি দাও। এই আশা নিয়ে, ভরসা নিয়ে যত রকমের অভাব, অভিযোগ, বিপদ, মুসিবত যা আছে সব চাওয়া, বৈধ চাওয়াগুলি সব আল্লাহর কাছেই চাইব। ফিরে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। এখান থেকে নাসা থেকে কন্ট্রোল করছে চাঁদের সেই নভোযান, মঙ্গল গ্রহের নভোযান, এগুলো কন্ট্রোল করছে। মানুষ যদি এতটুকু পারে, ও নাস্তিকেরা, ও মোরতাদেরা, ও ব্লগারেরা, ও দুষ্ট বদমাশেরা মানুষ ইসলাম থেকে ডিটাচে নিয়ে যাওয়ার জন্য, দূরে সরার জন্য কত না লজিক তোমরা উপস্থাপন করছো জাতির সামনে। তোমরা কি বুঝো না? তোমার কি দেখতে পাও না? যাদেরকে তোমরা বিশ্বাস করে এতটুকু হয়েছ যে বিজ্ঞানীরাই সব পারে, জোরে বলো নাউজুবিল্লাহ। বিজ্ঞানীরা যতটুকু পারে আমার আল্লাহ তার চেয়ে বেশি পারে। সো নাসা থেকে, যে নাসায় অবস্থান করে, এ মাটির পৃথিবীতে অবস্থান করে যদি মঙ্গল গ্রহের সেই নবযানকে কন্ট্রোল করতে পারে মানুষে, তাহলে আমার আল্লাহ আরশে আযীম থেকে গোটা বিশ্ব কন্ট্রোল করছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার আপনার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ তাআলা অবজারভেশনে রেখেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। ভুলে গেলে চলবে না, বিস্তৃত হলে চলবে না, এ নসিহত ফেলে দিলে চলবে না, হারিয়ে দিলে চলবে না। স্থায়ীভাবে রেখে দিন মগজের ভিতরে। এটা যদি পারে, ছোট্ট বাচ্চার এটা যদি এখান থেকে কন্ট্রোল করতে পারে, তাহলে আমার আল্লাহ আরশে আযীম থেকে গোটা কুল কায়নাত, আকাশ আর জমিন, সাত সমুদ্রের নিচে যা আছে সব কিছু আল্লাহ তাআলা কন্ট্রোল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খেয়াল করুন তো, এই যে আকাশে যান চলবে চাঁদে এবং মঙ্গল গ্রহে প্লট কেনার জন্য, বা চাঁদে প্লট কেনার জন্য চিন্তা ভাবনা করেন আপনারা যারা পারবেন। কথা বুঝে গেছে? হয়তো কিছুদিনের মধ্যেই ইট টাঙ্গানো হবে, কি বলে আপনার ওটাকে, ছাদ টাঙ্গানো হবে। হাসছেন না, আসলে সত্য কথা, হতে পারে। প্লট বরাদ্দ চলবে, মানুষ যদি পারে তো এই প্লট বরাদ্দের যে সিস্টেমটা, এবং যারা চাঁদে গেছে তারা কে?
জোরে বলেন তো কে? মানুষ। আচ্ছা, মানুষকে এই বুদ্ধিটা দিয়েছেন কে? আল্লাহ। আবার যে যন্ত্রটা দিয়ে এখান থেকে একবারে ঠিক তাক করে কাশ্মীরের মূল জায়গায় বোমা ফেলে গোটা কাশ্মীরকে তছনছ করে দেওয়া যাবে, এরকম একটা অস্ত্র, মরণাস্ত্র তৈরি করেছে কে? ওটাকে চালায় কে? ওই অস্ত্রটাকে, ওই যন্ত্রটাকে চালায় কে? মানুষ। সো যত কঠিন জটিল সৃষ্টি আছে, যত নব নব আবিষ্কার আছে, সপ্তাশ্চর্য যুগে যুগে পরিবর্তন হয়েছে, এর চেয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি মানুষ, আল্লাহর সৃষ্টি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বারবার সিজদা করতে মন চাওয়া দরকার, ঘন ঘন আল্লাহকে সিজদা করতে মন চাওয়া দরকার। তো যে আল্লাহ এমনটি করেছেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। একটি নসিহত নাজিলে আয়াতের দিকে যেতে পারবো কিনা জানি না, এই আমার অভ্যাস, না বলে পারছি না। বলেছি অনেক আগে হয়তো একবার। আকাশে বিমান চলমান অবস্থায়, রকেট চলমান অবস্থায় একটি মাত্র পাইলট যদি থাকে সেখানে, এবং সে যদি ঘুমায়, বিমান আকাশে থাকবে? জোরে বলেন, থাকবে? 2-4-5 মিনিট দেন আন দেন, সাথে সাথে আকাশ থেকে তো নয়, শূন্য থেকে একবারে পৃথিবীতে পড়ে যাবে। তাহলে আল্লাহ অবশ্যই গোটা পৃথিবী কন্ট্রোল করছেন, তার কোনো তন্দ্রাও নাই, ঘুম তো দূরের কথা। এই ঘোষণাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর সিফাত, আল্লাহর জাত সিফাত নিয়ে ফিকির করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, নাই কোনো উপাস্য তিনি ছাড়া, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এরপরের অংশ কি সবাইকে বলতে হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে পাকড়াও করতে পারে না, টাচ করতে পারে না, ধরতে পারে না। সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুমও। জোরে বলেন সুবহানাল্লাহ। তন্দ্রাও পাকড়াও করে না, ঘুম তো দূরের কথা। দুটোর কথা কেন বলা হলো? আগে তন্দ্রা, তারপরে ঘুমের কথা বলা হয়েছে, কারণ ঘুম আসার আগে তন্দ্রাই আসে। পাইলট যেমন, ঘুম তো দূরের কথা, যদি তন্দ্রাচ্ছন্ন হয়। আরে আকাশের তো দূরের কথা, কি বলে আপনার বিমান তো দূরের কথা, এই মাটিতে যেগুলো চলে, ঢাকা বাস, চিটাগাং বাসগুলার ড্রাইভার যদি, ঘুম তো দূরের কথা, ঘুম নয়, শুধু যদি তন্দ্রা আসে, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হয় না? হয় না? অ্যাক্সিডেন্টের কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হচ্ছে এটি একটা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, ঘুমিয়ে যাওয়া, মোবাইলে কথা বলা, নেশাজাত দ্রব্য পান করে গাড়িতে ওঠা, ড্রাইভিং কালে মোবাইল অপারেট করা, মোবাইল চালনা করা, ড্রাইভারের সাথে কথা না বলা, ড্রাইভারকে একেবারে এক মনেই থাকতে হবে, এগুলো মেনে চলা। এই ছোট্ট বাসটি যদি তন্দ্রাচ্ছন্ন হলে, অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে যায়, তাহলে কুল কায়নাত, বিশাল আকাশ আর জমিন, শুধুমাত্র সৌরজগৎ নিয়ে ফিকির করতে 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 জীবন শেষ হয়ে যাচ্ছে বিজ্ঞানীদের কথা, ঠিক না বেঠিক? তো সূর্যকে যে কেন্দ্র করে যে জগৎ, সেটাই হচ্ছে সৌরজগৎ। তাহলে এর বাইরে তো আরো জগৎ আছে, ওখানে তো যাবেই না। আচ্ছা, ওটা থাক। এই ডাক্তারি বিষয়টা, মানুষের একটা বডি, এটা নিয়ে চিন্তা গবেষণা করতে 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 ডাক্তারের জীবন শেষ, কথা ঠিক নেবে ঠিক? তো একটা ডাক্তার কি সব জানে? নাও। জয়েন্ট বিশেষজ্ঞ, সুবহানাল্লাহ, জয়েন্ট বিশেষজ্ঞ মানে কয়টা জয়েন্ট আছে, কিভাবে কি আছে, আল্লাহু আকবার।
স্কিন স্পেশালিস্ট, বোন স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট, নোজ স্পেশালিস্ট, মানে এক একটার জন্য এক একটা চিন্তা করতে করতে জীবনই শেষ। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এতগুলো জটিল সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর, জোরে বলো না সুবহানাল্লাহ। তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত বিজ্ঞ, তিনি কত আলিম, তিনি কত হাকিম, কত বড় হাকিম। ডাক্তারকে দেখলে, যে ডাক্তারের কাছে আপনি ভালো হয়েছেন, আল্লাহর রহমতে আপনার যশ হয়েছে, তাকে দেখলে কি আপনার মন গর্বে ফুলে ওঠে না একটু হয়, অবনত হয়, একটু স্যালিউট মারতে ইচ্ছা করে? আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো হননি কিন্তু জানেন যে এলাকার বড় ডাক্তার, হাত জাস্ট খুব, মে বি ইন ফিউচার আই মে গো টু হিম, আমি তার কাছে যেতে পারি ভবিষ্যতে, এরকম একটা মনের ভিতরে ভাব কাজ করে সাইকোলজিক্যালি, এবং তাকে দেখলে আসসালামু আলাইকুম স্যার, এটা হয় তো আমাদের আলটিমেটলি। তো এই ডাক্তার একটা গোটা বডিটা জানে না, পৃথিবীতে দূরের কথা, একটা গোটা বডি জানি না, শুধু চোখ নিয়ে পড়ছে, চোখ নিয়ে পড়েছে, পড়া শেষ হয়েছে, স্পেশালিস্ট হচ্ছে। তো তাকে যদি স্যালুট মারতে হয়, তো চোখ তো তৈরি করতে পারে না, ভালো করে একটু চেষ্টা করে, তাও স্বাভাবিক অবস্থায় আল্লাহর দেওয়া চোখের মতো বানাতে পৃথিবীর কেউ পারে না। তাহলে এই চোখ যিনি দিয়েছেন তাকে তোমার স্যালুট মারতে ইচ্ছা করে না? একটু সেজদা করতে ইচ্ছা করে না? জোরে বলো না সুবহানাল্লাহ। কেন কেন বেনামাজি থাকো মুসলমান, কেন মানুষ, কেন আল্লাহকে ভুলে যাও, কেন সিজদা করো না আল্লাহ জাল্লা শানুহুকে? আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুমানো না। কেন এই প্রশ্ন করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি কি প্র্যাকটিক্যাল দেখবে না, তুমি শুনবে শুধু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্র্যাকটিক্যাল দেখালে ভালো হয়, বুঝতে সুবিধা হয়, আমি শুনবো না। কেন ঘুমান না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না এর জন্য দুটি কারণ। তুমি আগে তোমার দুই হাতে দুটো কাঁচের গ্লাসে পানি নাও, পানি নেওয়ার পরে আজকে রাত্রিটা ওই দুটা কাঁচের গ্লাস সুন্দর করে সারা রাত্রি তুমি হেফাজত করবা, তোমার কাঁচের গ্লাস দুটি পড়ে গিয়ে, হাত থেকে পড়ে গিয়ে যেন ভেঙে না যায়। হযরত মুসা বললেন, আল্লাহ এটাই কি উত্তর বলছে? এর ভিতরে উত্তর লুকায়িত আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতে দুটো কাঁচের গ্লাস নিলেন পানি সহ, এবার দুই হাতে নিয়ে আলাদা করে দাঁড়িয়ে আছেন। রাত যত গভীর হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে তত তন্দ্রা চেপে আসে, ঘুম যায়নি, রাত গভীর হয়েছে। গভীর রাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম নয়, শুধুমাত্র তন্দ্রা এসেছে, একটু ঢুলন এসেছে। কখন মনের অজান্তে অচেতন অবস্থায় দুটো গ্লাসে টক করলে গ্লাস দুটো ভেঙে গেছে, পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হযরতে মুসা কাকুতি মিনতি করে বললেন, ইয়া রব্বে কারীম রব্বুল আলামিন, আমি তো দুটা গ্লাসকে তোমার নির্দেশ মতো সারা রাত্রি পাহারা দিতে পারলাম না, হেফাজত করে রাখতে পারলাম না, ভেঙে শেষ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, এটাই হচ্ছে আমার না ঘুমানোর কারণ। দুটো কারণে আমি ঘুমাই না। একটা কারণ হচ্ছে, আমি যদি ঘুমাই, আফ্রিকার গহীন জঙ্গলে শিকারে গেছে, তার মৃত্যু নিশ্চিত নয়, তাকে বেঁচে থাকবে সে প্রশান্ত মহাসাগরের বারমুড ট্রায়াঙ্গলে সবচেয়ে গভীরতম জায়গায় নৌকা ডুবি, লঞ্চ ডুবি হয়েছে, একজন মানুষ সবচেয়ে গভীরে চলে গেছে। এরপর ওখান থেকে যদি আমাকে ডাক দেয়, আল্লাহ
পৃথিবীর কেউ যদি না শুনে, আমি আল্লাহ তো শুনবো, কারণ আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে। হযরতে মুসা রে, আমি যদি ঘুমায় থাকি, ওই কঠিন বিপদ মুহূর্তে আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আরো ঘুমাই না। এই জন্য শোনো, তোমাকে শুধুমাত্র ছোট্ট দুটো কাঁচের গ্লাস আমি হেফাজত করতে বলেছি। সারা রাত্রি জেগে থেকে তুমি কাঁচ দুটো পাহারাদারি করতে পারলে না, গ্লাস দুটো ভেঙে গেল, ভেঙে ফেললাম। ও মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, তাহলে বিশাল আকাশ আর বিশাল পৃথিবী, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, পৃথিবীও ঘুরছে, কি বলে আপনার চন্দ্র সূর্য সব পরিভ্রমণ করছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, অনেক কথা আমি যাব না, বিষয়টা যেটা হচ্ছে সূর্য ঘুরে না পৃথিবী করে। কেউ বলছে সূর্য ঘুরে পৃথিবী স্থির, বলছে না পৃথিবী ঘুরে সূর্য স্থির, কিন্তু কোরআন বলছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, নির্দিষ্ট রাস্তায় সব কিছু পরিভ্রমণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, সে কথা আল্লাহ তাআলা বললেন, মুসা আমি ঘুমাই না, এই জন্য দুটো গ্লাস তুমি হেফাজত করতে পারলে না। আমি আল্লাহ যদি ঘুমাই অথবা তন্দ্রাচ্ছন্ন হই, তন্দ্রা যদি আমাকে পাকড়াও করে, তাহলে বিশাল আকাশ আর জমিনে অসংখ্য গ্রহ নক্ষত্র নিহারিকা উল্কা পিণ্ড ধূমকেতু ছায়াপথ ব্ল্যাক হোল, এরকম করে চন্দ্র সূর্য সব পরিভ্রমণ করছে। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, কুল কায়নাত ভেঙ্গে তছনছ হয়ে যাবে, কে হেফাজত করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি তো খালেক, আমি স্রষ্টা, তোমরা মাখলুক, তোমাদের সিফাত আমাদের ভিতরে, আমার ভিতরে থাকবে না। খালেক তো খালেক, মাখলুকের ভিতরে যে সিফাত, মাখলুক ঘুমায় খায়, আমি আল্লাহ ঘুমাই না, খাই না, আমার স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই। আমি আল্লাহ এক, নিদ্রাহীন, ঘুমহীন, তন্দ্রাহীন, আমি আল্লাহ এক এবং একক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীকে তন্দ্রাচ্ছন্ন নয়, তন্দ্রামুক্ত, ঘুমমুক্ত, চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ সুনিপুণভাবে, সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা খোঁজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি, এই বিশাল বিপদ থেকে সেই আল্লাহ আমাদের হেফাজত করবে। এই বিশাল বিপদ থেকে কে হেফাজত করবে? আল্লাহ রব্বুল আলামিনই হেফাজত করবে, কেউ আমাকে হেফাজত করতে পারবে না। এই যে ভ্যাকসিন আসছে, নিষেধ নেই, অবশ্যই দেন, কিন্তু আকীদা রাখতে হবে যে এই ভ্যাকসিনই আমাকে এই করোনা মুক্ত রাখতে পারবে না। আল্লাহর হুকুম যদি হয়, তাহলে দেখেন না, কয়েকজন মন্ত্রী না বড় পর্যায়ের কয়েকজন যেন ইন্তেকাল করলেন এই করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও। অতএব নিষেধ নাই, খবরদার আমি এর বিরোধিতা করছি না, মোটেই না। দিবেন, দেন, সবকে উদ্বুদ্ধ করেন, কিন্তু আকীদা রাখতে হবে এটি আমার বাঁচার জন্য যথেষ্ট নয়, আল্লাহর রহমত ছাড়া আমি বাঁচতে পারবো না। এটি তো আল্লাহর আযাবের একটা ধরন। আল্লাহর আযাবের ধরন তো, পানিশমেন্ট তো, শাস্তির তো কোনো নাই, মানে ধরনের শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রিমান্ডে নিয়ে যে কষ্টগুলা দেওয়া হয়, এর তো শেষ নাই, কত রকম আছে, কত বোঝা গেছে? তো মানুষ যদি এত পারে, তো আমার আল্লাহ কত পারে? একটু বলে শেষ করব। আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ তাআলা যে আযাব দিয়েছেন, আযাবের ধরনগুলা দেখবেন, আযাবের ধরনগুলা দেখেন, মনে করেন, এখন ভেবে নেন যে এ আযাবই শেষ আযাব নয়, এ গজবই শেষ গজব নয়, এরপরও আরো না কত জঘন্য, আরো না কত কঠিন আযাব, গজব, মুসিবত আমাদের জন্য ইন্তজার করছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এর জন্য কাঁদতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? নাজাত চাইতে হবে কার কাছে? গত সপ্তাহে বলেছি, আবার রিপিট করছি একটা বাক্য, শটডাউন, লকডাউন, এগুলো দিয়ে কন্ট্রোল করা সম্ভব না, এগুলো ওসিলা হতে পারে, কিন্তু সর্বশেষ যিনি আমাদেরকে রক্ষা করবেন, তার কাছে আমাদের করতে হবে হেড ডাউন, এছাড়া কোনো পথ নেই। কারণ গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা, আল্লাহ দ্রোহীদের, এটি তো আল্লাহর গজব,
আমাদের হাতের কামাইয়ের কারণে, পাপের কারণে। পাপাসক্ত পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা যেভাবে আযাব দিয়েছেন, সাত ধরনটাকে আমরা ভুলে গেছি। ফেরাউনকে আল্লাহ তাআলা, নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কিসে? নমরুদকে বলেন তো, মশার কামড় দিয়ে। আল্লাহদ্রোহী ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি দিয়ে? ডুবিয়ে মেরে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীর ভালো ভালো তরুণী, উর্বশী, রূপসী, সুন্দর সুন্দর মহিলাদেরকে বানায়েছে গেলমান, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, কে বলে আমরা, মহিলাদেরকে বানিয়েছিল হুর, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বানিয়েছিল গেলমান। পৃথিবীর সবুজ সুন্দর হাজারো বাগানের মালির বাগানকে নষ্ট করে সবচেয়ে চয়েস চয়েস সুন্দর বাছাই বাছা ফুল দিয়ে বেহেশত সাজিয়েছিল। এই সাদ্দাতকে আল্লাহ তাআলা মেরেছিল কি দিয়ে বলেন? কি দিয়ে মেরেছিল? ঘোড়ার উপর থেকে ফেলে মেরেছে, আর কিছু লাগেনি। এরপর আসুন ফেরাউন, নমরুদ, এরপর কারুনকে আল্লাহ মানলেন কিভাবে? কারুন কোথায় গেল? এমন আযাব আল্লাহ তাআলা কারুনকে দিলেন, আগের 2 আযাব 3 আযাবের কোনো আযাব আল্লাহ তাআলা দেননি। নতুন আযাব দিয়ে আল্লাহ তাআলা কারুনকে শেষ করেছেন। সেই আযাবটা হলো জমিনের ভিতরে জমিন ফেটে গেল, ধসতে থাকলো, কিয়ামত পর্যন্ত মাটির নিচেই চলতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠী আল্লাহদ্রোহী হলো। হযরতে নূহের দাওয়াত মেনে নিল না। আল্লাহ তাআলা নূহের কওমকে মেরে ফেললেন কি দিয়ে বলেন? বিশাল বন্যা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। হযরতে কওমে লূত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম জেন্ডারের মাধ্যমে আজকে বিবাহের অনুমোদন, আশরাফুল মাখলুকাত নামের জঘন্য সৃষ্টি মানুষ, কিছু মানুষ যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তারা সবচেয়ে নিচে নেমে গেছে। সেম জেন্ডারে সমলিঙ্গের বিবাহ বৈধ করে দিয়েছে অনেক দেশে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কাজটা প্রথম করেছিল লূত আলাইহিস সালামের গোষ্ঠী। আল্লাহ রব্বুল আলামিন চিৎকিপট করে, অর্থাৎ ভূমি ধস দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চিরতরে শেষ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হুদ এবং সালেহ আলাইহিস সালামের গোষ্ঠী আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে এমন করে, এমন বিশাল আযাব, বিশাল বিকট আওয়াজ হয়েছে। এই যে সেই দিন মারা গেল শিবগঞ্জে, মনে আছে না আমাদের 17 জন, কিসে? বজ্রাহত। তাদের ওপরেও নাকি পড়েনি, পাশে পড়েছে, নদীতেও নয়। নদীতে থাকলেও ওদের একটা টিনের ছাউনিতে অবস্থান করছিল তারা। একটা বিজলি যথেষ্ট, একটা বিজলি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ এবং হুদের গোষ্ঠীকে ধ্বংস করেছেন, কওমে সালেহকে এরকম বিশাল আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এক গোষ্ঠীকে ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে, বানর বানায়া গোটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। জোরে বলো নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ভান্ডারে আযাবের ধরনের ক্যাটাগরির শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নব্য যুগের নব্য ফিতনা, নব্য জাহেলিয়াতে আসক্ত মুসলিম মিল্লাত কত জঘন্যতার সাথে জড়িত চিন্তা করতে পারবেন না। গত সপ্তাহে বলেছি আকাশ সন্ত্রাস, আকাশ মিডিয়ার মাধ্যমে, আকাশ চরিত্র বিধ্বংসী আকাশ মিডিয়ার মাধ্যমে আমাদের জাতি, মুসলিম জাতি কত ধ্বংস হয়েছে বুঝতে পারবেন না। একটু খেয়াল করে দেখুন কোথায় আমরা অবস্থান করছি। কি বলে আপনার পাপ যেমন নব্য জাহেলিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবও তেমন এমন আযাব এসেছে যে আযাবের, যে গজবের কোনো চিকিৎসা দুনিয়ার মানুষ খুঁজে পাচ্ছিল না, পায় না। এই জন্য সাবধান হতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে, আল্লাহ আযাবকে উঠায় নেবেন। তাই আসুন দুটো বিষয় আজকে আপনাদের সামনে আবেদন করব। আমেরিকার নাসা থেকে মঙ্গল গ্রহে যন্ত্র কি বলে আপনার নভোযান যদি
কন্ট্রোল করে ওখান থেকে সব কিছু করতে পারে। আমরা আল্লাহ আরশ আযীম থেকে গোটা পৃথিবী কন্ট্রোল করছেন। সো আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যাহা করি, যাহা বলি, যাহা বুঝি, আল্লাহু আকবার। আর একটা কথা বলে দিই, হুজুর আমি যদি মুখটা বন্ধ করে রাখি তাহলে আল্লাহ কি বুঝবে? বুঝবে না? বুঝবে না? বুঝবে। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের আয়াতগুলি তাফসীর পড়ে দেখবেন। তার আর একটা প্রমাণটা এখন ছোট্ট করে দিব। ডিএনএ পরীক্ষায় কিসের জন্য? তার মোটিভটা যাচাই করার জন্য। রক্তের ভিতরে প্রেশার, চিরকোন, এটসেট্রা, কিভাবে মেরেছে, কেন মারলো, আসলে সে মেরেছে কিনা, কি ছিল, ডিএনএ পরীক্ষা করে ধরতে পারছে না, পারে না। মুখে বলেনি কথা, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা দায়। যদি এই 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 কি বলে আপনার জঘন্য বলিউড ঢালিউড আর কি এই মুডেরা যদি এগুলো বলে যে চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা বড় দায়। তো চোখের কথা যদি মানুষ বুঝতে পারে, আমার আল্লাহ চোখের কথা বুঝবেন, বুকের কথাও জানবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখ বন্ধ করে কি পরিকল্পনা করছে আমার আল্লাহ জানেন। সো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যাহা বলি, যাহা করি, ইভেন যাহা ফিকির করে চিন্তা করি, সবকিছু আমার আল্লাহ দেখছেন, কন্ট্রোল করছেন। অতএব আমি আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক আমার জিন্দেগি চালাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।